আসসালামু আলাইকুম দর্শক, ঈদ সামনে এলেই দেশের লাখো মানুষের ভরসা হয়ে ওঠে ট্রেন। আর সেই ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মাঠে নেমেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সকালে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ একটি গ্যাংকারের মাধ্যমে ঢাকা থেকে সরজমিন পরিদর্শনে বের হন। এই বিশেষ পরিদর্শনের উদ্দেশ্য ছিল ঈদকে সামনে রেখে রেল লাইন, স্টেশন এবং সামগ্রিক প্রস্তুতি পর্যবেক্ষণ। প্রথমেই তারা পরিদর্শন করেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, যেখানে যাত্রী চলাচল, প্ল্যাটফর্মের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা। ঈদের সময় যাতে কোনো যাত্রীদের কোনো প্রবলেম না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করে থাকেন। এরপর গ্যাংকারটি বিমানবন্দর স্টেশন অতিক্রম করে টঙ্গী স্টেশন এবং পরবর্তীতে জয়দেবপুর স্টেশনের দিকে অগ্রসর হয়। এই পুরো পথে রেল লাইন, সিগন্যালিং সিস্টেম এবং অবকাঠামোগত সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন কর্মকর্তাগণ। দর্শক, ঈদের সময় লাখো মানুষ ট্রেন ভ্রমণ করেন, তাই আগেভাগে এই ধরনের সরজমিন পরিদর্শন যাত্রী সেবাকে আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একটা বিষয় উল্লেখ করা দরকার, অনেক সময় আমরা মন্তব্যে দেখি কেউ বলেন রেলওয়ে দুর্নীতিগ্রস্ত, কিন্তু বাস্তবতা হলো কোনো প্রতিষ্ঠানেই সবাই একরকম নয়। কোথাও অনিয়ম থাকলে অবশ্যই তা তদন্ত হওয়া উচিত, কিন্তু ঢালাওভাবে পুরো একটি প্রতিষ্ঠান বা সবাইকে দোষারোপ করা ঠিক নয়। কারণ প্রতিটি প্রতিষ্ঠানে যেমন কিছু ভুল মানুষ থাকতে পারে, তেমনি অনেক সৎ ও দায়িত্বশীল মানুষও আছেন যারা নীরবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আসলে কেউই পুরোপুরি তুলসী পাতা নয়, তাই সমালোচনা হোক তথ্যভিত্তিক এবং দায়িত্বশীলভাবে। বাংলাদেশ রেলওয়ে দেশের লাখো মানুষের ভরসা, একটি পরিবহন ব্যবস্থা, আর সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক, এটাই সবার প্রত্যাশা। দর্শক, হলুদ রঙের এই ট্রাকের মতো এই বাহনটা দেখতে পাচ্ছেন, এটাকেই মূলত গ্যাংকার বলা হয়। এই গ্যাংকারের মাধ্যমে অফিসারবৃন্দ লাইন ট্রেন লাইন ইন্সপেকশন করে বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে এসেছে এবং এখন অল্প কিছু সময়ের মধ্যে এই গ্যাংকারটিতে করে অফিসারবৃন্দ জয়দেবপুর ইন্সপেকশনে যাবেন। দর্শক, আজ এতটুকুই। রেলপথের এমন আরও তথ্যভিত্তিক এবং বাস্তব মুহূর্তের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ট্রেনের জানালা থেকে আমরা প্রায় প্রতিদিন নতুন ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ।